इसका उम्र कितना हुआ अभी? इसका 1 साल। 1 साल। आप लोग कितना दूर से पैदल आ रहे हैं? सुल्तानगंज से। 10 টাকা 5 টাকা। বৌদি ভাই ফুচকা খাচ্ছে, ফুচকা কেসা লাগা? অনেক ভালো। ভালো, আর বাংলা বলতে পারে যা, খুবই ভালো। দুজন মিলে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে, আর পারছে না। आप लोग क्या सुल्तानगंज से आ रहे हैं? जी। कल निकले थे कितने बजे? शनिवार को निकले थे। शनिवार को निकले थे। मंडे ट्यूसडे। आपका कितना उम्र हो गया? 49। 49। कितना आपका वेट होगा? 120। 120? 120 কিলো ওয়েট নিয়ে উনি কিন্তু এই রকম একটা কঠিন পদযাত্রা করছেন। আর ডাক বম হচ্ছে গিয়ে এমনই ব্যাপার যে আপনি একদম সুলতানগঞ্জ থেকে জল নেওয়ার পর আপনি কোথাও দাঁড়াতে পারবেন না। कोई कष्ट नहीं हो रहा है तो? कोई कष्ट नहीं बाबा, 47वां साल है। 45 साल से कर रहे हैं हर साल? हर साल শুনতে পাচ্ছেন, 47 সাল ধরে কিন্তু উনি এইভাবে বাবা ধামের এই যাত্রা করেন এই প্রতি বছরে। चाचा कितना उम्र है आपका? 63। 63। सुल्तानगंज से आ रहा है। हाँ। कोई कष्ट नहीं हो रहा है तो? भोले साथ है तो कष्ट किस बात का? जय भोले बाबा, बम भोले, बम भोले। মহাদেবকে নিয়ে যাচ্ছে কাঁধে করে। কোথা থেকে তোমরা? কলকাতা থেকে। আমিও কলকাতা। कितना आदमी एक साथ में आए हो? 10 आदमी है। 10 आदमी। कोई दिक्कत नहीं तो अभी तक? कोई दिक्कत नहीं है, अभी तक कोई दिक्कत हुआ ही नहीं है। सब भोले बाबा का कृपा है, इसलिए जा रहे हैं। না তো কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা কলকাতা দিয়ে। কবে বেরিয়েছেন সুলতানগঞ্জ থেকে? শনিবারে সকালবেলা বেরিয়েছি সুলতানগঞ্জ থেকে। আজকে আসলেন মঙ্গলবার। তো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 2025-এর 29শে জুলাই। আজ কিন্তু নাগ পঞ্চমী। ক্যালেন্ডারে গুগলে রয়েছে আজকে কিন্তু নাগ পঞ্চমীর দিন। আর আরেকটি নাগ পঞ্চমী কিন্তু কিছুদিন আগে হয়ে গেছে প্রথমে, যেটা শ্রাবণ মাসের একদম শুরুতেই হয়েছিল। মানে শ্রাবণ মাস শুরু হয়েছে, তার ঠিক 5 দিনের মাথায় কিন্তু একটি নাগ পঞ্চমী হয়েছে। সেটি কিন্তু মোটামুটি অনেকেই পালন করেছে সেই নাগ পঞ্চমী। আর আজকে 29 তারিখ, একদম শ্রাবণ মাসের মাঝামাঝি বলতে পারেন। তো আজ কিন্তু আমি রয়েছি এই জেসিডি ঝাড়খণ্ডের বাবা ধামে। এই শ্রাবণ মাসের যে বাবার মাথায় জল ঢালতে এক এক করে সব সুলতানগঞ্জ থেকে 105 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারা কিন্তু এই বৈদ্যনাথ ধামে এসে বাবার মাথায় জল ঢালবে। আর ঠিক তারা যেই জায়গায় এসে মোটামুটি শেষ করছে, মানে একদম আর কিছুক্ষণ, মানে আর প্রায় 3 কিলোমিটারের মতন রাস্তা রয়েছে এখান থেকে একদম বৈদ্যনাথ ধাম বাবার মন্দিরের যেতে। তো ঠিক আমরা সেই জায়গাতে, মানে 3 কিলোমিটার ঠিক আগে আমরা রয়েছি খেজুরিয়া বলে একটি জায়গায়। সেই খেজুরিয়া থেকে আমি আপনাদের আজকে দেখাবো যে এখানে কিভাবে এই দিনে, আর সকালবেলা থেকেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি এই শ্রাবণ মাসের। তো আজ কিন্তু মঙ্গলবার, আর আজকে দলে দলে সব যারা কাওয়ার নিয়ে আসছে, বাঁক নিয়ে আসছে, তারা কিন্তু সব দলে দলে আসছেন বাবার মাথায় জল ঢালতে যাবেন বলে। তাদের সবার এই যে চিত্রটা এই শ্রাবণ মাসের, এই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দাও বাবাকে দাও, সকাল সকাল খা। ঠিক আছে তো বাবা? ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে। पार हो गया कि आगे है? भूत बांग्ला सामने ही तो मोड़। अच्छा, वो भूत बांग्ला है ना? हाँ। ठीक। बोल बम, बोल बम, बोल बम। দেখুন, আজকে নাগ পঞ্চমীর দিন, মঙ্গলবার, আর 29শে জুলাই। বারবার বলছি, রিপিট করছি ডেটটা। আর আজ মঙ্গলবার দিন দেখুন কি অবস্থা, মানুষ কিভাবে ছুটছে মন্দিরের দিকে রীতিমতন। দেখুন দলে 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 শ্রদ্ধালুরা কিন্তু সব আসছেন এই বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। সাধারণত সোমবারের আগে কিন্তু হয়, পুরো রাস্তায় কিন্তু এরকম বালি ফেলা আছে মোটামুটি এই জায়গাটায়। তারপর তো অনেক দূরের রাস্তায় রোড রয়েছে, মেন রোড রয়েছে, অনেক কিছু রয়েছে। তার উপর থেকে কিন্তু সেই পথ পাড়ি দিয়ে আসতে হয় ধামে, বৈদ্যনাথ ধাম যাকে বলি আমরা, সেই বৈদ্যনাথ ধামে বাবার মাথায় জল ঢালতে। 2024 সালে সুলতানগঞ্জ থেকে এই একদম বৈদ্যনাথ ধাম অবধি 105 কিলোমিটার রাস্তা আমি খালি পায়ে হেঁটে তারপর কিন্তু বাবার মাথায় জল ঢেলেছিলাম। সেই একটি সম্পূর্ণ ভিডিও আমার অলরেডি কিন্তু দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে। আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। ভিডিওটা একটু বড়, 1 ঘন্টার ভিডিও, কিন্তু ভিডিওটা
তুখোর লাগবে আপনাদের, মানে একটুও বোরিং ফিল করবেন না। এত সুন্দর ভিডিও আমি বানিয়েছি আগের বছরে, আপনারা ভাবতে পারবেন না যে কতটা কষ্টের এই যাত্রা। কিন্তু বাবার যে অসীম কৃপা থাকে না, সেই অসীম কৃপার কারণে সেই কষ্ট কিন্তু নিমেষেই দূর হয়ে যায় একদম এই বাবার মন্দিরের কাছাকাছি আসলেই। তো যাই হোক, আমি স্ক্রিনে এখন দিয়ে দিলাম। এখন স্ক্রিনে আপনারা যেই ভিডিও থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটি আমার চ্যানেলে ঢুকে একবার দেখে আসুন, তবে আপনারা বলবেন যে না সত্যি একটা ভিডিও দেখলাম। আর হ্যাঁ, বাংলা থেকে কিন্তু আমি প্রথম ভিডিও দিয়েছি এই ধরনের, যে একবারে সুলতানগঞ্জ থেকে জল নিয়ে বৈদ্যনাথ ধামে বাবার মাথায় জল ঢালার পর সেখান থেকে আবার আমি বাসুকিনাথ ধাম, ওখান থেকে প্রায় 30, 35, 40 কিলোমিটার দূরে বাসুকিনাথ ধাম, সেই বাসুকিনাথ ধাম একবারে কিন্তু স্নান করে ওখানে ডুব দিয়ে তারপর কিন্তু ওখানেও জল ঢেলে তারপর কিন্তু আমার ভিডিও সম্পূর্ণ করেছি। এই ধরনের পুরো কমপ্লিট একটি ভিডিও কিন্তু ইউটিউবে বাংলা থেকে আমি প্রথম দিয়েছি। তো আপনারা একবার দেখে আসুন, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এই 2025-এও কিন্তু আমি চলে এসেছি, যে কি পরিস্থিতি রয়েছে এই শ্রাবণ মাসের বাবাধামের, সেটাই তুলে ধরার জন্য কিন্তু আমি চলে এসেছি আজকে এই ঝাড়খণ্ডের বাবাধামে। কত ছোট ছোট কোলের শিশু নিয়ে এক একজন চলে এসছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাবার মাথায় জল ঢালতে যাবে বলে। এই বৃষ্টিকে উপেক্ষা করে ছোট্ট ছোট্ট শিশুকে কোলে নিয়ে কিভাবে ছুটে ছুটে চলে যাচ্ছে এক একটি ভক্তরা। দেখুন খালি দেখুন, কয়েকখানি ছোট ছোট বাচ্চারা সব যাচ্ছে। बोल बम बोल बम बोल बम। बस थोड़ी दूर और नज़दीक चले आए आप लोग सब। দেখুন সবাই কিন্তু কতটা স্বতঃস্ফূর্তভাবে চলে এসছে, মনেই হচ্ছে না এনারা যে প্রায় 103 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসছে সেই सुल्तानगंज থেকে। हाँ, आप लोग क्या सुल्तानगंज से आ रहे हैं? जी, कल निकले थे कितने बजे? शनिवार को निकले थे। शनिवार को निकले थे, मंडे ट्यूसडे। कल जान के बैठ गए, सोमवारी था ना। हाँ, बाप रे बाप। आप लोग सोमवार को पानी चढ़ाने के लिए निकले थे? तो नहीं, भीड़ के चलते नहीं जा पाए। बहुत भीड़ था। हाँ, हाँ। कल भी बहुत भीड़ था। ठीक है, ঠিক है, হ্যাঁ বলবাম বলবাম। বন্ধুরা শুনতে পাচ্ছেন যে মানুষের মধ্যে কত আস্থা। দেখুন দেখুন, আরও একটুখানি বাচ্চা দেখুন, বলবাম বলবাম বলবাম। দেখুন খালি দলে দলে খালি মানুষ, শ্রদ্ধালুরা এসেই চলেছে, অবিরাম এইভাবে চলতে থাকবে পুরো শ্রাবণ মাসটা। এইরকমই মহিমা কিন্তু এই বাবাধামের, বৈদ্যনাথ ধামের। তো বন্ধুরা শুনতে পারলেন সবই নিজের কান দিয়ে আপনারা। তো এনারা সেই সুলতানগঞ্জ থেকে আসছেন, প্রায় 105 কিলোমিটার পথ আপনারা জানেন এই বৈদ্যনাথ ধাম সুলতানগঞ্জ থেকে। তো শনিবার বেরিয়েছিল, আজকে কিন্তু মঙ্গলবার এখন প্রায় ঘড়িতে বাজে 12টা 16। মানে এখনও ওনারা যতটা দূরত্বে অবস্থান করছেন, ওনারা কিন্তু এখনও মন্দিরে পৌঁছাতে প্রায় 3 ঘন্টার মতন আরও সময় লাগবে, কেননা আস্তে আস্তে যাবে তো, আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে। এখনও 3 ঘন্টা লাগবে, মনে করুন 3টে নাগাদ গিয়ে পৌঁছাবে হয়তো মন্দির প্রাঙ্গণের একদম সামনে। তো দেখুন মানুষ কত দিন ধরে এই যাত্রাটা করে। আবার এই বৈদ্যনাথ ধামের দুরকম কিন্তু যাত্রা হয়, পায়ে হাঁটার যাত্রা দুরকমের হয়। আপনাদের একটু আমি বলে দিই, আপনারা হয়তো অনেকে জানেন, তবুও যারা জানে না তারাও জেনে যাবে। 2 ধরনের যাত্রা হয়, একটা হচ্ছে ডাক বম আর আরেকটা হচ্ছে বোল বম। যারা বোল বম যাত্রা করবেন তারা কিন্তু এই যে গেরুয়া কাপড় দেখতে পাচ্ছেন, গেরুয়া কিংবা হলুদ এই সব ধরনের কালারের যারা বস্ত্র পরে আসছেন তারা হচ্ছে গিয়ে, আর লাল কালারও তার মধ্যে আছেন। তো এইগুলো যারা পরে আসছে এই ধরনের বস্ত্র তারা কিন্তু বোল বম মানে হচ্ছে গিয়ে আপনারা যে কদিন ইচ্ছা এই যাত্রাটা সম্পূর্ণ করতে পারেন হেঁটে, পায়ে হেঁটে। মানে আপনারা রেস্ট নিতে পারবেন, যেখানে সেখানে রেস্ট নিতে পারবেন, আবার রেস্ট নিয়ে হাঁটতে পারবেন। এক নাগাড়ে একবারে হেঁটে আসতে হবে না তাদেরকে, তারা রেস্ট নিতে পারবে বোল বমের ক্ষেত্রে। আর এখানে এরকম বহু আছে শ্রদ্ধালু যারা কিন্তু ডাক বম হচ্ছে গিয়ে তাদের যে বস্ত্র সেটাও কিন্তু আলাদা, তাদের হচ্ছে সাদা বস্ত্র পরে আসবে তারা, ডাক বম লেখা থাকবে তাদের বস্ত্রের ওপরে
ডাক বম লেখা থাকবে। আর ডাক বম হচ্ছে গিয়ে এমনই ব্যাপার যে আপনি একদম সুলতানগঞ্জ থেকে জল নেওয়ার পর আপনি কোথাও দাঁড়াতে পারবেন না, আপনার পা চলতেই থাকবে, একদম মন্দিরে এসেই তবেই আপনার পা থামবে, তার আগে কোথাও আপনি থামতে পারবেন না। মানে 105 কিলোমিটার পথ আপনাকে টানা একদম সুলতানগঞ্জ থেকে হেঁটে চলে আসতে হবে, কোথাও বসতে পারবেন না, দাঁড়াতে পারবেন না, রেস্ট নিতে পারবেন না। মানে কতটা কঠিন যাত্রা ভাবুন এই ডাক বম। ছোট্ট বেবি নিয়ে যাচ্ছে, टाटा बाय 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 बाय। कहाँ जा रहे हो? मंदिर बोलो बम बम। बोलो भोलेनाथ के उधर जा रहे हैं। बोलो बोले हाँ भोले बाबा। इसका उम्र कितना हुआ अभी? इसका 1 साल। 1 साल। Yeah. आप लोग कितना दूर से पैदल आ रहे हैं? सुल्तानगंज से। हाँ। कब निकले थे? शनिवार को। और आज तो मंगलवार हो गया। हाँ। आज चढ़ा देंगे तो पानी, अभी तो 3 किलोमीटर ही नहीं है बच्चा लोग। हाँ हाँ बारिश हो रहा है। हाँ 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 ठीक है ओके। দেখুন 1 বছরের বাচ্চা, ভাবতে পারছেন ভোলে বাবার কৃপা না থাকলে এরকম যাত্রা কিন্তু করা যায় না। দেখুন, আর বারবার আপনাদের বলছি বন্ধুরা, এরা আমি এখন যেই জায়গায় অবস্থান করছি এই জায়গাটা কিন্তু মন্দির থেকে জাস্ট 3 কিলোমিটার দূরত্ব। মানে এনারা কিন্তু প্রায় 103 কিলোমিটার পথ অতিক্রম করে অলরেডি পায়ে হেঁটে চলে এসছে একদম, আর একটুখানি মন্দির। তো এদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, কারণ একদম মন্দিরের কাছাকাছি কিন্তু এনারা চলে এসছে। बोल बम बोल बम बोल बम। তো বন্ধুরা বলতে বলতে কিন্তু একজন ডাক বম চোখে পড়লো। দেখুন আপনাদের দেখাচ্ছি কি পরিস্থিতি ডাক বমের, আর হাঁটতে পারছে না রীতিমতন। ডাক বম ও বহুত বড়িয়া, যাও আস্তে আস্তে আগে আস। দেখুন হাঁটতে পারছে না কিন্তু, মানে দুজন মিলে টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে, আর পারছে না কিন্তু হার মানেনি। এই হচ্ছে ভোলেনাথের কৃপা। তো আমিও কিন্তু খালি পাই এদের সাথে টান প্রায় 2-3 কিলোমিটারের পথ কিন্তু এদিক ওদিক করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা আস্থা কতটা ভক্তি থাকলে এই ধরনের যাত্রা করা যায়। এটাই আপনাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আসা। बोल बम बोल बम बोल बम। चाचा के जिज्ञेस करो, चाचा आपका उम्र कितना हुआ? 66 দেখুন প্রায় 70 সালের কাছাকাছি শুরু হয়ে গেছে কিন্তু এনার বয়স। দেখুন ইনি এখনো কিভাবে এই যাত্রাটা করছেন। कोई कष्ट नहीं हो रहा है? तो कष्ट नहीं बाबा, 47वां साल है। 45 साल से कर रहे हैं हर साल आते। শুনতে পাচ্ছেন 47 সাল ধরে কিন্তু উনি এইভাবে বাবাধামের এই যাত্রা করেন এই প্রতি বছরে। বলবাম আমি তো অবাক, আমি তো এতদিন ভাবতাম হয়তো যারা এই বোলবম যাত্রা করে 1 বছর করে, না হলে 3 বছর পর করে ছেড়ে দেয়। আজকে আমি নতুন করে জানতে পারলাম এই ঘটনাটা যে 47 সাল ধরে টানা প্রতি বছর এই যাত্রা 105 কিলোমিটারের যাত্রা, এত কষ্টের যাত্রা করা যায়, এ তো অসম্ভব ব্যাপার। আর ওনার বয়স কত? 66 সাল। পানি গিরে গেছে, দেখুন একটা জল কিন্তু বাঁক থেকে পড়ে গেছিল। এটাই হচ্ছে আমাদের ভাগ্য, মানে আমাদের জন্যই ভগবান কিন্তু এখানে রেখে গেল এটাই। মানে বন্ধুরা ভাবতে পারছেন এই জলটা সেই সুলতানগঞ্জ থেকে কিন্তু বয়ে নিয়ে আসা হয়েছে, প্রায় 104 কিলোমিটার পথ চলে এসছে এই জল। সেই জল কিন্তু আমাদের হাতে এই 3 কিলোমিটার আর বাকি মন্দির। আমরা কিন্তু সুলতানগঞ্জে আজকে যাইনি, আমরা এখানেই রয়েছি, ডাইরেক্ট আমরা চলে এসেছি বাবাধামে কালকে রাত্রেবেলা, গতকাল রাত্রেবেলা। তো
সত্যি এই জল আমরা এখানে বসে পেলাম, সুলতানগঞ্জের জল। আর এই জল কিন্তু ভগবানের ইচ্ছা ছিল বলেই হয়তো আমাদের হাতে আসলো এইরকম একটা সময় আর কি। আজকে গিয়ে এই জলটাই ঢালবো বাবার মাথায়। যে নিয়ে যাচ্ছিল তার কাছে হয়তো আরো অনেক ছিল, বা তারপরে যাওয়াতেও এই জলটা আমি তার হয়ে আমি জলটা বাবার মাথায় ঢালবো, এই আমার চিন্তা ভাবনা আজকে। অন্তত তার বিফল যাতে না যায়, তার এতটা রাস্তা আসা বিফলে যাতে না যায়। হয়তো আমার হাত দিয়েই ভগবান চেয়েছিলেন এই জলটা ঢালাতে, তাই হয়তো পেলাম। আর একজন খুবই বয়স্ক মানুষকে কিন্তু আমরা পেয়ে গেছি, তার সাথেও আমরা অবশ্যই কথা বলবো। এরকম নানান ধরনের মানুষের সাথে আমরা কিন্তু কথা বলবো, ভক্তদের সাথে কথা বলবো আজকে, শ্রদ্ধালুদের সাথে কথা বলবো আজকে, ঠিক আছে? बोलबम चाचा, चाचा कितना उम्र है आपका? 63। सुल्तानगंज से आ रहा है। हाँ। कोई कष्ट नहीं हो रहा है? वही तो रास्ता है। कोई कष्ट नहीं हो रहा है? तो भोले साथ है तो कष्ट किस बात का? जय भोले बाबा, बम भोले, बम भोले। তো শুনতে পারলেন ওনারও কিন্তু 63 বয়স, 63 সাল। তো তার মধ্যেও কিন্তু দেখুন কিভাবে স্বতঃস্ফূর্তভাবে বাবার মাথায় জল ঢালার জন্য সেই সুলতানগঞ্জ থেকে কিন্তু জল নিয়ে এসে এই বাবার মাথায় চড়াবে বলে হেঁটে আসছেন। এই দেখুন, আর এই বাঁক রাখলে দেখুন ভগবানের কাছে ভোলেনাথের নাম নিয়ে কিন্তু উঠক বৈঠক করতে হয়, তারপর কিন্তু এই বাঁকে হাত লাগানো যায়। যদি বাঁক রেখে কোথাও আপনি বসেন, রেস্ট নেন, তাহলে কিন্তু বাঁক নিচে রাখা যায় না। আপনারা সকলে এটা জানেন, তবু আমি এটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট একটু বলে দিচ্ছি। দেখুন এরকম ঝুলিয়ে রাখতে হয়, আর সব পুরো রাস্তায় এরকম বাসের স্ট্রাকচার করা আছে ঝুলিয়ে রাখার জন্যে। হ্যাঁ, হিন্দি মে বলেগা জরুর। তো ওরা বলছে হিন্দিতে একটু বলতে, আপনারা তো যারা দেখছেন হিন্দি সবাই বোঝেনি, তো ওদের জন্য আমি হিন্দিতে একটু বলি, এই জায়গাটা বোঝাই। हिंदी अच्छा नहीं आता है मेरे को, फिर भी जो आएगा आप लोग समझ लीजिएगा, ठीक है? चैनल बंगाल का है, गॉड इज ग्रेट ब्लॉग। ওদের জন্য আমাকে একটু হিন্দি বলতে হচ্ছে, নাহলে ওরা বুঝতে পারছে না। হ্যাঁ, आप लोग कहाँ से आए हैं? हम लोग पटना से आए हैं। पटना कब आए थे? ये परसों सुल्तानगंज से पानी लेके आए से हैं? पैदल ही आए हैं। पानी लेके पूरा एकदम। हाँ। कितना आदमी एक साथ में आए हो? 10 आदमी है। 10 आदमी। कोई दिक्कत नहीं तो अभी कोई तक? दिक्कत नहीं है, अभी तक कोई दिक्कत हुआ ही नहीं है। सब भोले बाबा का कृपा है, भोले बाबा की कृपा है, इसलिए जा रहे हैं। बोलो बोलो हर हर महादेव। तो ये लोग है बोल बम, और है कि डाक बम आता है और बोल बम होता है। तो बोल बम ये लोग है बोल बम। तो बोल बम का मतलब है कि ये लोग जहाँ पे रेस्ट लेंगे, और ये बाग को ऊपर में रखना पड़ेगा, किसी के ऊपर, माटी में नहीं रखना चाहिए, इसी हम बोल रहे हैं। तो मिट्टी में नहीं रखना चाहिए, इसलिए ऐसे रख के फिर अगर इसको कांधों पे लेना है तो भोलेनाथ के सामने कृपा कर लेना है, क्या उठक बैठक करना है, तो मेरा भूल हो गया, मैं रख के फिर ले रहा हूँ, अनुमति दीजिए, यही ना? इस तरह से ऐसा ही करना पड़ता है। देखिए ये लोग रेस्ट ले रहा था कुछ टाइम इधर, फिर अभी निकलने वाले हैं, और 3 किलोमीटर ज़्यादा से ज़्यादा दूर नहीं पहुँच गए। बोल बम, भक्तों आस्था, बोल बम, देखो आस्था देखो खाली, बोल बम बोल बम। এই শ্রাবণ মাসের এই বৈদ্যনাথ ধাম আর হচ্ছে গিয়ে তারকেশ্বরের, আমাদের বাংলার যে তারকেশ্বর, সেই দুই জায়গার এই শ্রাবণ মাসের যে কি পরিস্থিতি থাকে, এই ধরনের ভিডিও যদি আপনাদের সত্যি ভালো লাগে, অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব যে প্রতি বছর এই শ্রাবণ মাসের এই দুটো জায়গায় আমি কভার করার, যে এখানকার কি পরিস্থিতি থাকে শ্রাবণ মাসে, আর কতটা কষ্ট করে মানুষ এখানে আসে এই বাবার মাথায় জল ঢালার জন্যে। যত কষ্টই হোক আমি কিন্তু চেষ্টা করব ওই শ্রাবণ মাসে এই দুটি জায়গায় এসে আপনাদের কাছে এই আপডেট তুলে ধরার। তো বন্ধুরা, একটা কথা কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, যেটা না বললে নয়। আমি প্রায় 3 ঘন্টা হয়ে গেল আমি এই বাঁক নিয়ে আসছে যারা, তাদের দেখছি 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে অ্যাট এ টাইম। 3 ঘন্টার মধ্যে আমার যে বাংলা থেকে এসছে এরকম কোনো একটা মুখ, কিংবা বাংলা থেকে কোনো বাঙালি কেউ এসে এই যাত্রাটা করছে, এরকম মুখ কিন্তু আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। অথচ এই 3 ঘন্টার মধ্যে শুধু মানে নন বেঙ্গলি, মানে বাংলার বাইরে যারা রয়েছে, ঠিক আছে, সেসব স্টেটের লোকেরা এখনও পর্যন্ত মোটামুটি মিনিমাম 50 থেকে 60 হাজার চলে গেছে।
ঠিক আছে, 50-60 হাজারের বেশি চলে গেছে, কিন্তু তার মধ্যে আমি ঠিক মতন একটা ভালো বাঙালি বা আমাদের কলকাতার সাইডের কেউকে পেলাম না। যদি পাই অবশ্যই কিন্তু তাদের সাথেও মিট করবো আমরা, ঠিক আছে। বলবাম দেখুন, এই যাত্রাটা খুব কঠিন যাত্রা, খুব কঠিন যাত্রা বলে বাংলা থেকে অত দূর থেকে এখানে এসে যে যাত্রা করা সেটাও কিন্তু অনেকটাই টাফ। সেই জন্যে যারা আসে না তা না, অনেকেই এসছে বাংলা থেকে, যেমন আমিই তো এসছি, ঠিক আছে। তো এরকম বহু এসছে বাংলা থেকে, কিন্তু খুবই কম। কিন্তু যারাই করছে বিভৎস ব্যাপার, মানে বিশাল কঠিন যাত্রা কিন্তু তারা করছে, এটা মনে রাখবেন। তারকেশ্বর একরকম আর এটা কিন্তু আর কোনো, তারকেশ্বর মাত্র 43 কিলোমিটার, আর এইটা কিন্তু 105 কিলোমিটারেরও বেশি। কেননা এই সময় এত ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকানো হয় মন্দির প্রাঙ্গণে, প্রায় 105 থেকে 110 কিলোমিটার কাছাকাছি কিন্তু সেটি হয়ে যায়, এটা মনে রাখবেন। তো বলতে বলতে আমরা কলকাতার থেকে এসছি একটি টিম, তাদেরকে কিন্তু পেয়ে গেছি। তো তাদের সাথে একটু কথা বলবো, দু একজনের সাথে, যে কলকাতা থেকে কিন্তু তারা এসছে, এই সেই সুলতানগঞ্জ থেকে জল নিয়ে এই ঢালবে কিন্তু বাবার মাথায় একদম বৈদ্যনাথ ধামে। তো আসুন তাদের সাথে একটু দেখা করে কথা বলে নিই। তো আপনারা তো কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আমরা কলকাতা দিয়ে কবে বেরিয়েছেন? সুলতানগঞ্জ থেকে শনিবারে সকালবেলা বেরিয়েছি। সুলতানগঞ্জ থেকে আজকে আসলেন মঙ্গলবার। কেমন লাগছে এই যাত্রা? খুব ভালো লাগছে। আমরা প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর মানুষরা বাড়তে যাচ্ছে, অনেক বাড়তে যাচ্ছে, বেড়ে যাচ্ছে খালি। হ্যাঁ, অনেক বাড়তে যাচ্ছে এই রাস্তা এখানকার রাজ্য সরকার বা বিহারের রাজ্য সরকার রাস্তাগুলো অনেক ভালো করে দিয়েছে, কিন্তু দোকানে দামগুলো একটু বেশি হচ্ছে, আমরা বুঝতে পারছি। যাত্রীগণ দিয়ে একটু বেশি পয়সা নেওয়া হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা এইরকমই আরও বেশি করে জনতাদের রিকোয়েস্ট করব এখানে আসবে। আর পরিষেবা মোটামুটি ভালো পাচ্ছি এখানে। তারপরে অনেক লোক বলে আস্থা উপরে সওয়াল তুলে হেন তেন আগাম বাগাম, কিন্তু অনেক লোক এখানে এদেরকে দেখুন, অনেক লোক আছে, এদের কি বুঝাবেন কি ভগবান আছে কি না আছে। অনেক লোক বলে কি এসব বেকার আছে, লোক যায় আমাদের উপরে সওয়াল তুলে, কিন্তু এরকম কিছু না। পায়ে দেখুন, আমাদের পায়ে অনেক লোক খোঁজটা পড়ে গেছে, তাহলেও আমরা পিছনে হবো না। আমরা বাবার সঙ্গে যাবো, বাবার কাছে যাবো, বাবার কাছে জল দিব। আর তারকেশ্বরও কাছে বলবো, কলকাতার জন্য কি তারকেশ্বরও অনেক লোক যায়, কিন্তু ওখানকার পরিবেশ এখনকার অনেক নোংরা দেখছি, তাই জন্য আমরা তাই জন্য এখন তারকেশ্বরে না গিয়ে আমরা বাবাধাম চলে আসছি। বাবাধাম এখানে এসে পরিবেশগুলো দেখছি অনেক ভালো, আর এখানকার লোকও অনেক মিলেমিশে চলে। রাস্তার ভিতরে দেখুন কোনো গালি গুপ্তা হয় না। তারকেশ্বরে দেখি আমরা সব অনেক লোক নানা রকমের ড্রেস, নানা রকমের কথাবার্তা বলে, এসব আমরা ভালো লাগে না। এখানে যাব, ভগবানের নাম নেব। এখানে বাবাধামে আমরা অনেক বছর ধরে আসি, দেখি কোনো গালি গুপ্তা হয় না, খুব ভালো করে হয়। আর তারকেশ্বরে অনেক দিন ধরে দেখছি কি ওইটা পুরো পরিবেশটা অন্য হাতে উপরে চলে গেছে। এটা একটু দেখবো কি হিন্দু হাতে যায় মন্দিরটা। আমরা এই যে যেতে পারি আমাদের নিজেদের ইচ্ছায় না, সে ভগবান কৃপা করেছেন বলেই হয়তো আমরা এখানে পেরেছি। আমাদের কোনো যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু ভগবান ডাকছে বলে ভগবান ডাকছে আমরা চলে আসছি। অত লোক, লক্ষ লক্ষ লোক চলে আসছে। ওখানে টোল কাটা হচ্ছে, টোলে দেখুন কি ওখানে নাম্বার স্লিপ আছে, কত লোক চলে এসছে, লক্ষ লক্ষ, মানে কত এই শ্রাবণ মাসে কোটি লোক পার হয়ে গেছে মনে হয় আমার, অনেক কোটি লোক পার হয়ে গেছে, অনেক কোটি লোক আরো আসবে। বাবাধাম আসছে, দেখুন কলকাতা থেকে প্রায় 10 জনের গ্রুপ কিন্তু আমার সঙ্গে দেখা হলো, আপনাদের পরিচয় করালাম। আর এই যে রাস্তায় যেতে যেতে কিন্তু নানান ধরনের দোকানপাট রয়েছে। তারপর এখানে এই যে ঝাড়খণ্ডের যে এখানকার ফুচকা, হ্যাঁ, কিন্তু এখানকার ফুচকা কিন্তু খুবই দারুণ, আমরা খেলাম। এই দেখুন এই ফুচকাটা আপনাদের দেখাই। এই যে ফুচকাটা এত সুন্দর, মানে এখানে কিন্তু একটা ফুচকাও ভেঙে যায় না, ঠিক আছে, পুরো গোটা থাকে আর একদম খাস্তা, খুব মচমচে। এটা সুজি দিয়ে বানানো, সুজি ময়দা একসাথে রয়েছে, সুজি আর ময়দা একসাথে না, সুজি আর ময়দা একসাথে কিন্তু। আর আমাদের ওই বাংলার ফুচকা যেমন কি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ভেঙে যায় অনেক সময়, সেটা কিন্তু নয়। আর এখানে ফুচকা কত করে দাম সেটাও একটু আপনারা জেনে নিন, আমি জিজ্ঞেস করছি। 10 টাকা 5 টাকা। বৌদি ভাই ফুচকা খাচ্ছে, ফুচকা কেসা লাগা? অনেক ভালো। ভালো, আর বাংলা বলতে পারে, যা খুবই ভালো। ও বাঙালির মেয়ে, বাহ বাবা। তো দেখুন এখানের ফুচকা আর বাঙালির ফুচকা দুটোই খেয়েছেন, কোনটা বেশি ভালো লাগছে? আমার তো এটাই ভালো। হেবি না? আমারও খুব ভালো লাগছে এইটা, আমরা খেলাম, আমার খুব ভালো লাগলো। কারণ আমাদের বাংলার যে ফুচকাগুলো না একদম ভেঙে ভেঙে যায়, খুব খারাপ, আর এটা মুচমুচে একদম। এরকম রাস্তায় যেতে যেতে এরকম কিন্তু আপনারা দোকানপাট পাবেন। এখানকার ফেমাস যেসব আইটেম আছে, টুকটাক জিনিসগুলো, তেলে ভাজা থেকে শুরু করে এ ধরনের কিন্তু আপনারা টুকটাক ট্রাই করতে করতে যেতে পারেন। তো বন্ধুরা, এইবারে একটু আমার ক্যামেরাটা অনেকটা উঁচু থেকে করে আপনাদের দেখাই যে কীরকম লাগছে চারিদিকটা, ঠিক আছে।
দেখুন বাঘটা দেখুন খালি দেখার মতন বাঘ। দেখুন মহাদেব, পিতলের মহাদেব যাচ্ছে, মহাদেবকে নিয়ে যাচ্ছে কাঁধে করে। কোথা থেকে তোমরা? কলকাতা থেকে। আমিও কলকাতার শ্যামনগর। বাহ, কলকাতার একটা বড় টিমকে দেখলাম আর বিভৎস। ও কলকাতার ইজ্জত রেখেছে কিন্তু এরা, এমন একটা বাঘ নিয়ে এসছে। আরে আমাদের শ্যামনগর থেকে একজন আমরা পেয়ে গেলাম হঠাৎ করে এখানে দেখা। কবে আসলেন? আমি আসলাম এখানে রোববারকে গেলে মানে সকালে 6টা। সুলতানগঞ্জ, রোববার সুলতানগঞ্জ, আর আজকে এখানে মঙ্গলবার। আজকে এখানে মানে মঙ্গলবারে এখানে আসলাম। আচ্ছা আচ্ছা। আবার গেলে মানে এখান থেকে দেওঘর যাবো, দেওঘর থেকে জল ঢালবো, তারপরে আবার গেলে মানে বাসিনা যাবো। পুরো তুমি হেঁটে আসছো? পায়ে হেঁটে? হ্যাঁ। তোমার এখন ওয়েট কত বলে দাও, বডি ওয়েট? আমার ওয়েট মানে 95 কিলো। 95 ওয়েট নিয়ে। আর তুমি কি কাজ করো সেটা একটু বলে দাও। আমরা গেলে ট্রেনে ফ্রুট বিক্রি করি। ট্রেনে ফল বিক্রি করেন, পেয়ারা বেশিরভাগ বিক্রি করেন, ভালো ভালো পেয়ারা। তো তিনিও দেখুন এই যাত্রাটা করছেন সেই বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের শ্যামনগর স্টেশন থেকে, আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু উনি এসছেন। দেখুন এই কঠিন যাত্রা উনি কিন্তু করছেন। সত্যি নিজেদের জায়গার মানুষের সাথে যে এখানে এসে দেখা হয়ে যাবে, এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া। তো যাই হোক, আমরা আনারস খাচ্ছিলাম, এখানে হঠাৎ করে উনি আমাকে বলছে বলবম, অবাক আমি। এই দাদাকে আগে দেখলাম। তো যাই হোক, ওনাকেও একটু আনারস খেয়ে নাও, তারপর বেরো আস্তে আস্তে বাবার নাম নিয়ে আর কি। তো বন্ধুরা, এখন এমন একজন মানুষের সাথে আমরা পরিচয় করব যে মানুষটির অনেক শরীরের যে বাড়ন্ত অনেকটা, ঠিক আছে, খুবই ওয়েটি মানুষ, আমার মতনই প্রায়। আর সেরকমই একজন মানুষ দেখতে পেয়েছি আমার মতনই, সে যাত্রা করছে, এত কঠিন একটা যাত্রা। চলুন দেখি, তার সাথে একটু কথা বলি। भैया आपका कितना उम्र हो गया? 49। कितना आपका वेट होगा? 120। 120 কিলো ওয়েট নিয়ে উনি কিন্তু এই রকম একটা কঠিন পদযাত্রা করছেন, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। বলুন হর হর মহাদেব। 120 কিলো ওয়েট, দেখুন 120 কেজি। ओम नमः शिवाय। सब भोले बाबा संभालेगा। ठीक है। তো ভাবতে পাচ্ছেন বন্ধুরা, 120 কিলো ওয়েট, বডি ওয়েট। সেই 120 কিলো বডি ওয়েট নিয়ে উনি 105 কিলোমিটার পথ পায়ে হেঁটে সেই সুলতানগঞ্জ থেকে গঙ্গা থেকে জল নিয়ে এই বাবা বৈদ্যনাথ ধামে এসে বাবার মাথায় চড়াবেন। কতটা কৃপা বাবার থাকলে এটা সম্ভব, আপনারাই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাবেন। এখানে একটু গোমাতা এসছেন, আমার শম্ভুদা খাওয়াচ্ছেন। উনি আর আমি কিন্তু একসাথে এসেছি, বেশিরভাগ জায়গায় উনি আমার সঙ্গেই থাকেন। উনিও ঘুরতে খুব ভালোবাসেন আর কি। খাও খাও নন্দী বাবা, খাও। এই যে গোমাতা এসছে। একটা ক্যামেরায় হামি দিয়ে দাও। হ্যাঁ, একটা হামি দিয়ে দাও। দেখলেন, আমরা কিন্তু এইগুলোই করব, যতক্ষণ থাকবো এইগুলোই করব না। যেখানেই যাচ্ছি সেখানেই এইগুলো করছি, ভালো লাগে। আর এরকম একটা মানে ভগবানের স্থানে আর আমাদের গোমাতা, তাকে এইগুলো একটু না করলে কি করে হয়। আর এগুলো কিন্তু তুলে ধরবো আপনাদের কাছে, ঠিক আছে। দেখুন সবাই বসে আছে, মায়েরা আর নন্দী বাবা কিন্তু ওদের পাহারা দিচ্ছে, দেখতে পাচ্ছেন? মায়েদের পাহারা দিচ্ছেন নন্দী বাবা, পুরো ওই মাথা থেকে এই মাথা পাহারা দিচ্ছেন एका। नंदी बाबा माता जी जो है इधर इतना सबको देखभाल कर रहा है, ठीक बोला है ना? দেখুন এই দেখুন কেলা খাচ্ছে না, কলা খাচ্ছে। নন্দী বাবা এতক্ষণ বিস্কুট খাচ্ছিলেন না, আমরা ভাবছিলাম হয়তো অভিমান করেছেন, কিন্তু না, এখন দেখছি কলা খাওয়ালে খাবে। আশেপাশে কলা পাচ্ছিলাম না, যাই হোক এক জায়গায় চোখে পড়লো, তো কলা আনতে গেছে শম্ভুদা।
তো দুজন দুটো কলা খাওয়াই এবারে, নন্দী বাবা এখনো কিছু আমাদের হাত দিয়ে খায়নি আর কি, এই জন্য আমাদেরও একটু খারাপ লাগছে। কি সুন্দর খাচ্ছে দেখুন, সবাই খাওয়াচ্ছে। জয় বাবা নন্দী মহারাজ কি বলবা। দেখুন কতজন হয়ে গেছে একসাথে। এত সুন্দর মুহূর্ত কিন্তু সব সময় আসে না। এইরকম একটা দিনে এই ধরনের একটা মুহূর্ত সব মাতাজিরা এবং আমরা মিলে এই নন্দী মহারাজকে একটু সেবা দিচ্ছি। ও सेवा दे रहा है और हम लोग को देख रहा है ऊपर से। बाबा ने भेजा, बाबा ने भेजा। দেখুন সবাই কিরকম পা ছুঁয়ে নমস্কার করে, পা ছুঁয়ে প্রণাম করে কিন্তু সবাই বেরোচ্ছেন। দেখুন এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা কিন্তু সবসময় পাওয়া যাবে না বন্ধুরা। দেখুন দেখুন এই মুহূর্ত কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা। কোটি টাকা খরচা করলেও এই মুহূর্ত কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা। দেখুন কিভাবে সকলকে আশীর্বাদ করছেন। দেখুন বাবা কিন্তু দুধ পাঠিয়েছেন। বলবাম বলবাম। দলে দলে ভক্তরা হেঁটে হেঁটে সেই আসছে সেই সুলতানগঞ্জ থেকে, আর তার মাঝখানে আমরাও কিন্তু ওদের সাথে প্রায় 2-3 কিলোমিটার 4 কিলোমিটার আমরা নিজেরাও কিন্তু হাঁটছি। এটাই ভালো লাগছে যে এনাদের সাথে অন্তত কিছু পথ চলতে তো পারলাম এই শ্রাবণ মাসে, আর এই সব ভক্তির কিছুটা তো পেলাম। এনাদের পুণ্য থেকে হয়তো কিছুটা পুণ্য তো আমার লাগতেই পারে। অবশ্যই এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরও কিন্তু সেই পুণ্য লাভই সমানভাবেই হবে। কেননা এই ধরনের ভিডিও হঠাৎ করে আপনার মোবাইল স্ক্রিনে যে চলে এসছে আর এসে গেছে বলে আপনি যে ক্লিক করে দেখছেন, এটা আপনার ইচ্ছাতে কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে স্বয়ং ভগবানের ইচ্ছাতে। কেননা এরকম তো ইউটিউবে বহু ভিডিও আপনার মোবাইলে খুললে, স্ক্রিন খুললেই চলে আসে পরপর, সবগুলোতে তো আপনি ক্লিক করেন না, কিন্তু এটাতে আপনার মনে হয়েছে যে ক্লিক করা দরকার এটাতে, সেই জন্যই করেছেন এই ভিডিওটাতে ক্লিক। তো সেই জন্যেই ভিডিওটা আমি এইটুখানি বলতে পারি, যারা যারা দেখছেন তাদের সকলেরই কিন্তু এই একই রকমের যে পূর্ণ লাভ আমি যেটুখানি এখানে এসে করেছি বা পাবো, সেটা কিন্তু অবশ্যই আপনারাও তার ভাগিদার থাকছেন। তো দেখুন আরেকটি একদম কোলের শিশুকে নিয়ে এই যাত্রাটা সম্পূর্ণ করতে চলেছেন। দেখুন সেরকম একটি মা, দেখুন कितना उम्र है बच्चे का? 1.5 साल। 1.5 साल? हाँ। बाप रे बाप। लड़का या लड़की? लड़की। ए भीगते भीगते जा रहे हैं आप? कोई प्रॉब्लम नहीं है? कोई दिक्कत नहीं हो रहा है? कोई दिक्कत नहीं। ओ रो नहीं रहा तो ठीक है ना पूरा? ठीक है एकदम। वाह बोल बम। দেখুন बोल बम। দেখুন অবস্থা দেখছেন বন্ধুরা, কি সুন্দর কি পবিত্র যাত্রা। এটাই তুলে ধরার জন্যই কিন্তু আজকের ভিডিও। তো যাই হোক বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও যদি আরও দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, তাহলে আমি চেষ্টা করব এই ধরনের ঠাকুরের এক একটি স্থানে কি মহিমা, সেই দিনের কি গুরুত্ব, এইগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ ঘরে বসে এই ধরনের সুন্দর ভিডিও দেখতে পারে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।